ত্রিপুরা সিপাহীজলা জেলার নীরমহলে ইউনিটি প্রোমো ফেস্টে ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী দেবজিৎ সাহার কণ্ঠে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে স্মরণ। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে ইউনিটি প্রোমো ফেস্টে 2025 শুরু হয়েছিল গত 8ই নভেম্বর গোমতী জেলার নারিকেলকুঞ্জে উদ্বোধনের মধ্য দিয়ে। এবার ইউনিটি প্রোমো ফেস্টের পঞ্চম পর্বে সিপাহীজলা জেলার নীরমহলে সুরের জাদুতে মুগ্ধ করলেন অসমের শিলচরবাসী ভারতবর্ষের অন্যতম সেরা গায়ক দেবজিৎ সাহা। তিনি একজন জনপ্রিয় ভারতীয় গায়ক। সারেগামাপা চ্যালেঞ্জের মতো রিয়েলিটি শো জিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং ভয়েস অফ ইন্ডিয়া খেতাব ও লাভ করেন। সিপাহীজলা জেলা মেলাঘরে অবস্থিত রাজন্য আমলের তৈরি নীরমহল রুদ্রসাগরের পারে ইউনিটি প্রোমো ফেস্টের দ্বিতীয় দিনে ভারতবর্ষের প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে স্মরণ করে তার গান গেয়ে সকল ত্রিপুরাবাসীর মন জয় করে নিলেন সঙ্গীত শিল্পী দেবজিৎ সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অসংখ্য মানুষ। পয়সা বসুলি তো এখানে আসতে কি পয়সা লেগেছে? ফ্রি। তো দেবজিৎ সাহা কতক্ষণ গাইবে? আরো 2 ঘন্টা। ওনার লাফালাফি দেখে মনে হচ্ছে যে 25 বছরের ছেলেটা লাফাচ্ছে। ওনার বয়স কত? কত? 50? 45? হাফ সেঞ্চুরি করেছে, হাফ সেঞ্চুরি। 51, 52। কিন্তু ওনার জাম্পিং লাফ দিয়ে নিচে পড়ে যায়। 2022-এ আমার বিধানসভা জিরানিয়াতে ওনাকে ইনভাইট করেছিলাম একটা কনসার্ট করার জন্য। উনি এসেছিলেন, আমার মনে আছে। প্রায় এমনই মানুষ ছিল। তো উনি লাফাচ্ছিলেন, লাফাতে লাফাতে উপর থেকে স্টেজ থেকে নিচে জাম্প করে পড়ে গেলেন। আর ওনার মিসেস, আমরা সবাই একসঙ্গে বসেছিলাম মঞ্চের মধ্যে অন্য একটা ডায়াসে। উনার মিসেস দেখে, উনার লাভ দেখে উনার মিসেসও মঞ্চ থেকে লাফ দিয়ে পড়ে গেলেন উনাকে বাঁচানোর জন্য। তো আজকে ওনার মিসেস নেই। আপনারা জানেন যে সারা দেশে প্রায় 550 ইন্ডিগো ফ্লাইট 2 দিন ধরে ক্যান্সেল হয়েছে। ওনার টিম মুম্বাই থেকে, কলকাতা থেকে, বিভিন্ন স্থান থেকে আসার কথা ছিল, কিন্তু উনি নিজেই আসতে পেরেছেন। এটাই আমাদের কাছে ভাগ্যের ব্যাপার ছিল, কারণ কালকে পর্যন্ত বা আজকে সকাল পর্যন্ত উনি আসতে পারবেন কিনা সেটা একটু আমাদের কাছে ডাউট ছিল। তো আজকে এসছেন। অনেক অনেক ভগবানকে ধন্যবাদ জানাবো, নতুবা এত সুন্দর একটা ইভিনিং আমরা এই মেলাঘরবাসীকে, সোনামুড়া মহকুমাকে, সিপাহীজলা ডিস্ট্রিক্টকে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আমরা দিতে পারতাম না। আমি ধন্যবাদ জানাবো এখানকার আপনাদের প্রিয় কিশোর বর্মন মহোদয়কে, মাননীয় মন্ত্রী, এবং উনিও এই প্রোগ্রামটাকে নিয়ে, আপনারা জানেন যে ওনার একটা পারিবারিক অনুষ্ঠান রয়েছে, তারপরেও উনি বাইরে থেকে ভিতরে থেকে অনেকটাই আমাদেরকে সহযোগিতা করেছেন।